আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যে দুপুরবেলায় রান্না করব মাছের ঝোল, তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি মাছের ঝোল রান্না করার জন্য। এই যে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর আমি শুকনো জিরে দিচ্ছি, কাঁচা জিরে। আমি কাঁচা জিরের ফোড়ন দিই বন্ধুরা, ভালো লাগে। আর মাছ মাংস দুটোতেই আমি কাঁচা জিরের ফোড়ন দিই। আর তারপর আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা সুন্দর করে নেড়ে নেব যতক্ষণ না নরম হয়, কারণ পেঁয়াজটা নরম হবে তারপরে আদা রসুনটা দেবো। তাহলে চলো আমি এখন পেঁয়াজটা নেড়ে নিই। আর আজকে প্রচণ্ড গরম করছে বন্ধুরা, প্রচণ্ড গরম, তাই অন্যান্য কিচ্ছু তরকারি করবো না, মাছের ঝোল বানাবো শুধু। যাই হোক, আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম আদা রসুন। এবার আদা রসুনটা যতক্ষণ না আদা রসুনের গন্ধ যায় ততক্ষণ না নাড়তে হবে, কারণ কাঁচা আদা রসুনের গন্ধটাকে মারতে হবে, তারপর বাকি মশলাগুলো দিতে হবে বন্ধুরা। কারণ আদা রসুনের গন্ধ নাহলে থেকেই যায়। যদি এই সময় যদি তোমরা অন্যান্য মশলা দিয়ে দাও না, কাঁচা আদা রসুনের গন্ধটা যেতে চায় না। এই জন্য ভালো করে একটুখানি তেলে এরকম ভেজে নেব পেঁয়াজের সঙ্গে, তারপর হলুদ গুঁড়ো দেবো। তা চলো আমি এখন কাঁচা গন্ধটা মারি। এই যে আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। 2 মিনিট 3 মিনিট নাড়লেই আদা রসুনের গন্ধটা চলে যায় বন্ধুরা, কোনো ব্যাপার না, বেশিক্ষণ নাড়তে হয় না। যাই হোক, আমি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন আমি দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবার দেব আমি ধনে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো দিলাম, সরি। যাই হোক, এবার দেব ধনে গুঁড়ো। আমার সব বাকি মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা পানি দেব, নাহলে তলা থেকে মশলাটা লেগে যাবে, পুড়ে যাবে। এই জন্য একটু পানি দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো করে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ না কষাতে হবে এইভাবে। যখন তেল ছেড়ে দেবে বন্ধুরা তখন কষানো হয়ে যাবে। আর আমার এমনিতেই বড় খুন্তি করে নাড়া হয় না বন্ধুরা, ছোটো খুন্তিতে নাড়া বেশি ভালো হয়। আর আমার বড় খুন্তি বলে একটু নাড়তে খুবই অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো, ক্যামেরার সামনে হাতটা চলে যাচ্ছে। ছোটো খুন্তি হলে ক্যামেরার সামনে হাতটা যেত না, নিচেই থাকতো হাতটা। যাই হোক, আমার দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর এই দেখো তেল ছেড়ে দিয়েছে, পানিটা একদম চলে গেছে, একদম খুব সুন্দর এই যে তেলটা ছেড়েছে। আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এই পেঁয়াজগুলো, মাছ রান্না যদি পেঁয়াজগুলো গোটা গোটা হয়ে থাকে বন্ধুরা, একদম মাছের ঝোলটা খেতে ভালো লাগে না, দাঁতে ক্যাচ ক্যাচ করে। আর যতটা পারবে সুন্দর করে এরকম যদি কষানো হয়ে যায়, একদম পেঁয়াজটা একদম গুঁড়ো হয়ে গেছে, দেখো বন্ধুরা একদম গলে গেছে। এবার কত ভাল লাগছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এবার পানি দিয়ে দেবো আমি। এই যে আমি পানি দিলাম পরিমাণ মতো, কারণ এটা পাতলা মাছের ঝোল হবে বন্ধুরা। কারণ প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড, একটু মেঘ ওয়েদার, মানে রোদ নেই, মেঘ আছে, আর গুমসুমি গরম। যদি বৃষ্টিটা হতো তাহলে ভালো হতো, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না যেহেতু, সেজন্যে গুমসুমি গরমটা আছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি একে একে করে মাছ ভাজাগুলো দিয়ে দেব। সুন্দরভাবে ফুটে গেছে ঝোলগুলো। আর মাছের পিসগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত বড় বড় সাইজের মাছের পিসগুলো। আমার এই যে পানি দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। এই যে বন্ধুরা আমার ভালো করে ফুটানো হয়ে গেছে। আর দেখি বুঝতে পারছো আমি আর বেশি ঝোলটা মারবো না। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা খাটানো আছে, এই জন্য অল্প অল্প তলায় তলায় বুজবুজ করে ফুটছে। আমার মাছের ঝোলে হয়ে গেছে একদম কমপ্লিট। আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা, তোমাদেরকে সেটা দেখানো হয়নি, এখন আমি এই যে বলে দিলাম, কারণ এই ফুটানো মুখে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। গরম মশলার পাউডার দিলে বেশ সেন্ট হয়, খেতে খুশবু আসে, এটাই যা। আর যদি না থাকে না দেবে, অসুবিধা হয় না। তাহলে চলো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই গা, আমাদের চালা শালটা। এই দেখো বন্ধুরা, চালা শালটা কালকে পর্যন্ত কেমন এখানটা অবতার হয়েছিল। অবতার বলা যায় না, কারণ আমার একটা ছোটো পাড়া জায়গা, তো আমার অল্প জায়গা, এর মধ্যেই জালালগুলো রাখতে হয়েছিল। আর এইখানে তোমার দাদাভাই কাঠের কাজ করতো, তোমরা দেখেছো, এই জন্য কাঠের গুঁড়োগুলো থাকতো, দিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছিল। আর সাপ ছিল, তোমাদের হয়তো বলেছিলাম। আর এই যে এই আমার পাটা দেখাচ্ছি, আমার এই পায়ের কাছে সাপটা ছিল বন্ধুরা, এখানটা সাপটা ছিল। এখন আর সাপটা নেই, সাপটাকে মারতে পারিনি বন্ধুরা, পালিয়ে গেছে। আর এই যে এখানে ডিম পাড়তো আমার মুরগিরা, তোমাদেরকে দেখিয়েছিলাম।
আর এই যে কত সুন্দর লাগছে। আর এখানে এবার বাগাবো। এখন এই যে কাঠগুলো হচ্ছে রোদে দিতে হবে, শুকাতে হবে, তারপর রোদে দিয়ে শুকানোর পর তখন রান্না করে পুড়িয়ে দেবো। আর এই যে মুরগির ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর আসিফ খিদে পেয়েছে, ওকে একটু খিচুড়ি ভাত করে দিয়েছি বন্ধুরা। ও বসে বসে খিচুড়ি ভাত খাচ্ছে। আমি বলছি আমার সাদা ভাত এখনও হয়নি, মাছের ঝোলটা শুধু আগে বানিয়ে নিলাম, এবার চুলোয় ভাতটা আমি দেবো এগুলো আগিয়ে। তাই ও কার্টুন দেখছে আর দেখো বন্ধুরা ভাত খাচ্ছে। মানে ভাত খাওয়ার থেকে ও ফোনের দিকে নজরটা বেশি দিয়ে রেখে দেয়। মুগলি দেখছে দেখো বন্ধুরা, ও মুগলি বেশি দেখে। ভাত থেকে একদম মুখে ভরেনি, হাঁ করে বসে আছি। তাহলে চলো আমরা স্নান টান করে একবার আসছি। এই যে আমাদের স্নান করা হয়ে গেছে, আমি ভাত খেতে বসবো। যে ভাতটা সামনে রেখে দিয়েছি আর আইসক্রিমওয়ালা এসছে, ও বলছে আইসক্রিম খাবো। আমি যে ভাতটা খেয়ে নাও তারপর আইসক্রিম খাবে, বলছে না আমি এখনই আইসক্রিম খাবো। কেমন চেটে চেটে খাচ্ছে দেখো বন্ধুরা, আর মুখ মায়ে করে নিয়েছে আইসক্রিমটাকে। আর আমাদেরও আছে, আমাদের এগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আমরা ভাত খাবো তারপর খাবো। আসিফ আমাকে দেয়নি, তখন আসিফকে দেখিয়ে দেখিয়ে আমি খাবো। যাই হোক, মারা কোনো দিনই ছেড়ে দেওয়া দেখিয়ে দেখিয়ে খেতে পারে না, সবাই মিলে ভাগ করে খাবো। তাহলে চলো ভাত খেয়ে নিই। এই যে ভাত আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, মাছের ঝোল আর ভাত, আর অন্য কিছু তরকারি করিনি বন্ধুরা আজকে। যেটা করিনি সেটা বলবো না যে হ্যাঁ আমি অনেক রান্না করেছি। আমি শুধু মাছের ঝোল আর ভাত বানিয়েছি আজকে। রাতে অন্য তরকারি হবে, এই জন্য শুধু মাছের ঝোল দিয়ে এখন ভাতটা খেয়ে নেবো দুটি। আর এই মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, লোভনীয় হয়েছে। তাহলে চলো আমরা ভাতটা খেয়ে নিই। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, আর 10 মিনিট পর আইসক্রিমটা বার করলাম ফ্রিজ থেকে। আর এই যে দেখো পাইনাপেল আর ম্যাঙ্গো, এটা হচ্ছে কাঁচা আমের টেস্টটা বেশি ভালো ছিল। যাই হোক, তোমার দাদাভাইকে কাঁচা আমেরটা দিচ্ছি আর আমি পাইনাপেলেরটা খাবো। এই যে দিয়ে দিলাম, তোমার দাদাভাই খাবে আর আমি আমারটা ছিঁড়ি, তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আইসক্রিম আর কেমন হবে, এটা তো আমরা ছোটোবেলায় খুবই খেতাম বন্ধুরা। কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাবে বন্ধুরা। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।